আমি যতদূর জানি বিএনপির কিছু কিছু লোক অত্যন্ত করাপ্টেড। তারিক রহমান ইংল্যান্ডে গিয়ে একটু চেঞ্জ হয়েছে, সে হতে পারে সেটা, কিন্তু আমি মনে করি যে হ্যাঁ ওদেরকে একটা চান্স দেওয়া উচিত। তবে এটা আমি মনে করি ডক্টর ইউনূস সহজে উনি ইলেকশন দেবে না। তার প্রথম যেটা আমি মনে করেছি, এটা কালকে আমার ভেতরে এসেছে, উনকে অসম্ভবভাবে সচেতন করতে, যেটা হয়নি 16 বছরে। জনগণ এত কাপুরুষ হয়ে আছে, কথা বলতেও পারছে না ওরা, আর দলাদলি টু মাছ হয়ে যাচ্ছে। কিন্তু উনি চাচ্ছেন যাও তোমরা জনগণ সাহসী হও, তোমাদের অধিকার সম্বন্ধে তোমরা অত্যন্ত সচেতন হও, এটাই করতে চাচ্ছে। যার জন্য বৈষম্য বিরোধী ছাত্র দলের দরকার, তবে ধ্বংসাত্মক কার্যকলাপে নয়, এটা আমি বলবো। কারণ ভাঙা সোজা গড়া অনেক কঠিন, এটা সত্যি। 14, 15, 16 বছর পর যে অবস্থা তৈরি করে গিয়েছে আমাদের সাবেক প্রাইম মিনিস্টার এবং তার দলবল, এটা ক্লিয়ার করতে অনেক অনেক সময় লাগবে। আমি একটা কথা বলতে চাই প্রথমেই, যে আমাদের সঙ্গে বিদেশের যে তফাৎ, আমি থাকি ইংল্যান্ডে, তো ওরা পৃথিবীর অনেক অনেক দেশ শাসন করেছে, কিন্তু ওরা করেছে কি শোনেন, ওরা পৃথিবীর সমস্ত সম্পদ টাকা নিয়ে নিজের দেশে এসেছে, নিজের দেশকে ওরা উন্নত করেছে পৃথিবীর বিভিন্ন দেশ, আফ্রিকা, এশিয়া, আমেরিকা অ্যান্ড আদার কান্ট্রিজ। কিন্তু আমাদেরটা উল্টো। আমাদের যারা রাজনীতিবিদ, প্রাইম মিনিস্টার, হুএভার দে আর, তারা দেশের টাকা বিদেশে পাঠাচ্ছে। চিন্তা করেন তফাৎটা কি, দুটোই খারাপ। কেউ কাউকে কখনো এক্সপ্লয়েট করবে না, কিন্তু আমাদেরটা চিন্তা করলে অত্যন্ত ঘৃণ্য। যেখানে গরিব মানুষ রয়েছে তাদেরকে না দিয়ে সমস্ত টাকা সব কিছু বিদেশে পাচার করছে। তবে আমি এটা মনে করি ঘোলাটে হলেও, চিন্তা করেন, আমি প্রথমে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, তখন আমি চিন্তা করতে শুরু করলাম, আমার ব্রেইনটাকে জাগ্রত করলাম, দেখলাম যে না, যদি এতই খারাপ হতো বিদেশিরা চলে যেত এখান থেকে। এখনও সমস্ত দেশের হাই কমিশনারগুলো রয়েছে, সমস্ত ওরা ওরা আবার ইয়েও করছে, ওই যে টাকা ইনভেস্টও করছে। কাজেই এত ঘোলাটে না যেভাবে আমরা মনে করেছিলাম, আমি সেইটা মনে করি। তবে আমাদের দুঃখ, আমাদের কোনো সৎ রাজনীতিবিদ নেই এবং সেই রকম কোনো পার্টি নেই, এটা সত্য। আমি যতটুকু জানি একটি পার্টি আছে, যদিও আমার খুব ইচ্ছা তারা হোক, নট 100%, অ্যাটলিস্ট 50 to 60%, কিন্তু দেখা যাক কী হয়, এটা আমি বলতে চাচ্ছি না, এটা আমার ভিতরে রাখছি। আমি কিন্তু নট এ রাজনীতিবিদ, আই ডোন্ট বিলং টু এনি পার্টি। আমি এমপিও না, মেয়রও না, ছিলামও না, হবও না মনে হয় না। তবে আমি পলিটিক্যাল বিং, এটা আমি বলি। হ্যাঁ, আপনি যেটা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্রদল যারা, তাদেরকে একটা সুযোগ দিতে হবে। তারা এমন ত্যাগ করেছে প্রাণের বিনিময়ে, ওদেরকে আমরা দেখি ওরা কি করে। তবে আমি একটা বলতে চাই, একটা কথা, ওরা যদি কোনো একটা পার্টির সঙ্গে মিশে, আমি যে কোনো ধ্বংসাত্মক কাজ কিছুতেই ভালো না, তাহলে তো আমরা সেই পার্টির সমান হয়ে গেলাম তাদের মতো। তবে এটা আমি বলেছিলাম, আমি যখন 8 সেপ্টেম্বর ডক্টর ইউনূসকে ইমেলে লিখেছিলাম ওনাকে, যে আপনি যেসব পার্টির লোক, এমপি, মিনিস্টার, যেই হোক, যদি দেখেন তাদের সম্পদ, বাড়ি বেআইনিভাবে করা হয়েছে, এটাকে বাজেয়াপ্ত করেন, করে এটা বিক্রি করেন। যে পয়সা আপনি পাবেন, যাদের পয়সাটা ওরা নিয়েছে, যাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে দেওয়া যেন হয় তাদেরকে। এটা হলে খুবই ভালো হতো। এই ভাঙচুর না করে যদি এইগুলো বাজেয়াপ্ত করে বিক্রি করে পয়সাগুলো দেশের কাজে লাগানো হতো, এটা খুবই ভালো হতো। আমি জানি না কেন ওরা ভাঙলো, কারণ হাসিনা শেখ নাকি ওখান থেকে অনেক রকমের কথা বলেছে, যার জন্য তারা অত্যন্ত রাগান্বিত হয়ে, এটা কোনো কথা না। তাহলে আমি ওই যে বলে না, কুকুরে কামড়ালে কি আমি কামড় দেব? না, আমি কখনো এই পথে যাব না। আমি অন্য পথ নেব, যাতে ওদেরকে আমি শিক্ষা দিতে পারি। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো এখন বৈষম্য বিরোধী ছাত্ররা যদি এটা করে থাকে, আমি অবশ্যই তাদের সমালোচনা করব। দে ডিডন্ট ডু দ্য রাইট থিং। হোয়াট দে ডিড এট দ্য বিগিনিং, ভেরি গুড,
বাট এটা তারা করেনি ঠিক। আমি মনে করি আর একটা জিনিস, ছাত্রলীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যেও কিন্তু দুটো পার্টি এখন, একটা ভেরি এগেনস্ট আওয়ামী লীগ, আমার কাছে কিছু আছে প্রমাণ, আমি পেয়েছি লেখা, আমি ওটা ফেসবুকে দিচ্ছি। আমি দেখলাম যে ওরা বলছে যে হাসিনা শেখ তো চলে গেল তার দলবল নিয়ে, তার আত্মীয় স্বজন নিয়ে, তারাও পালিয়ে গেল, যেমন তাপস, শেখ হেলাল, আরও। আমরা যে এখানে রয়ে গেলাম, আমরা কি পাচ্ছি? এটা চিন্তা করেন, ওর আমলে হাসিনা শেখের সময় তারা কিন্তু অনেক হাতিয়ে নিয়েছে, অনেক পয়সা, এগুলো তো সব বন্ধ হয়ে গেছে। এখন তাদের রাগ হবে না তার উপর? আমি মনে করি সেই ধানমন্ডি 32 নম্বর ধানমন্ডি ভাগাতে তারাও ছিল, যদিও তারা বলেনি, তারাও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছে। আওয়ামী লীগ আমলে যারা রাজনীতির সাথে জড়িত ছিলেন, তারা যারা সুবিধাবাদী, সুবিধাভোগী, তারাই সুবিধা নিয়েছেন, তারাই ফেসিবাদ সৃষ্টি করেছেন। বঞ্চিত ছিল অনেক হাজার হাজার নেতাকর্মী, এবং তাদের সমর্থকও কিন্তু বাংলাদেশে একেবারে কম নয়, 42% বা 38% বলা হয়। তো এই যারা সমর্থন করত, এবং এদের মধ্যেও ভালো মানুষ আছে অবশ্যই, তারা কি আবার রাজনীতিতে ফিরতে পারে? আপনি কি মনে করেন? তারা ফিরতে পারে যদি তারা নিজেকে বদলিয়ে দেয়, নাম চেঞ্জ করে দেয় এবং সামনে এসে বলে। যেমন একজন বলেছে, আমি বললাম না আমি প্রমাণ পেয়েছি, ওনার নামটা আমি ভুলে গেছি, আমার মোবাইলেই আছে, উনি মিনিস্টার ছিলেন, উনি বললেন যে আমি এত দুঃখিত আর এত রাগান্বিত, আমি 2 বার বলেছি আমি হাসিনা শেখকে, উনি আমাকে সন্দ্বীপ পাঠিয়ে দিয়েছিলেন, বলছেন ওখানে যাও, ওটা খুব একটা খারাপ জায়গা নাকি, ওখানে আমি জানি না অত, তো ওখানে যদি আমি বেশি বলতাম উনি আমাকে মেরে ফেলতেও পারতেন। সেইটা এখন আমি যতদূর জানি যে হ্যাঁ, বঙ্গবন্ধুকে বলা হচ্ছে উনি বাকশাল গঠন করতে চেয়েছিলেন, নিশ্চয়ই তার পিছনে একটা ভালো কারণ ছিল। আমিও মনে করি উনি কোনো খারাপ কারণে এটা করেননি, হয়তোবা এটা ঠিক ছিল না বাংলাদেশের জন্য, আমি জানি না, বিকজ আই এম নট এ পলিটিশিয়ান। তবে এইটা আমি বলতে চাই, উনি চেয়েছিলেন ভালোর জন্য, কিন্তু উনার মেয়েকে উনি বলেছেন যে উনি কিছুতেই প্রাইম মিনিস্টার হওয়ার যোগ্য না, উনি একনায়কতন্ত্র করেছেন দেশের জন্য, যে সারা জীবন আমি প্রাইম মিনিস্টার থেকে যাব, এবং যারা ওনার কাছে ছিল সঙ্গে ওদেরকেও সেইভাবে তৈরি করেছেন। চিন্তা করেন, ব্যালট বক্স ভরে রাতের বেলা ভোট দিয়ে উনি হয়ে গেলেন, মানুষ তো এই নাই ভোট, মানুষের ভোট যে হরণ করলো, সে কী করে গণতন্ত্র আনতে পারে দেশে? চিন্তা করেন আপনি। আর সে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমি আমার স্পিচে বলেছি সেটা ইংল্যান্ডে, যে এটা ঘৃণিত, এবং বঙ্গবন্ধু থাকলেও বলতেন যে তুমি কি করেছো। আমি যতদূর মনে করি এত খারাপ কাজ করেছে সে, এবং তাকে দেশে এনে আমি মনে করি ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া অত্যন্ত জরুরি, এর থেকেও বেশি হলে কিছু দেওয়া দরকার। পৃথিবী দেখবে যে দেখো যে প্রাইম মিনিস্টার ছিল, হ্যাঁ করাপ্টেড প্রাইম মিনিস্টার, বঙ্গবন্ধুর মেয়ে, তাকেও বাংলাদেশ ছাড়েনি, এটা পৃথিবীর জন্য একটা এক্সাম্পল হয়ে থাকবে। আমরা সবাই বলছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা গড়ে ওঠা খুব প্রয়োজন, যেটা 3 বছর আওয়ামী লীগ যেটা করতে করেনি। হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে এটা কি বাংলাদেশে আসলে সম্ভব, যে একটা সুষ্ঠু নির্বাচনের ধারায় ফিরিয়ে আনা? একটা কথা বলি ভাই, কোনোটাই অসম্ভব কিচ্ছু না। কেন হবে না? মানুষ আমরা 71-এ আমরা কি করেছিলাম? মজুর, ধনী, ছাত্র, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই গিয়ে একসঙ্গে হয়ে বাংলাদেশকে স্বাধীন করে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আমাদেরকে হেল্প করেছিল অন্য দেশ, কিন্তু আমরা যদি না যেতাম পারতাম? কিছুতেই না। আমি বলছি না যে এই ধরনের হবে, তবে হবে। সবচেয়ে বড় জিনিস যেটা আমি আপনাকে বলতে চাই, জনগণের সমর্থন। জনগণের সমর্থন ছিল 100% তখন, এখন কিন্তু জনগণ 100%ও সমর্থন দিচ্ছে না। হ্যাঁ দেবে, কারণ ওই যে দলাদলি, একদল ছাত্র লীগ, আরেক দল ছাত্র দল বিএনপি, ওদেরকে যে এমনভাবে পুষে রেখেছে রাজনীতিবিদরা, এই ধরনের জিনিস যদি, এই ধরনের মেন্টালিটি যদি আমাদের চলে যায়, আমরা অবশ্যই পৃথিবীর বুকে অনেক অনেক উপরে উঠতে পারবো। আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট। আমি খুব আশাবাদী, তবে আমাকে চিন্তা করতে হবে যে আমাদের মানুষের বৈশিষ্ট্যটা কী। আপনি ইউনুসের খুব শান্তিতে নোবেলজয়ী ইউনুস খুবই ট্যালেন্ট এবং বুদ্ধিমান, খুবই জ্ঞানী মানুষ, বাংলাদেশের দ্বিতীয় একজন নেই। কিন্তু আমরা দেখেছি যে ওনার গ্রামীণ ব্যাংক সহ যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোর উনি ট্যাক্স মওকুফ করেছেন,
কিন্তু জনগণের জন্য যে জিনিস কিনে খাবে সেগুলো উনি ট্যাক্স অনেক বাড়িয়েছেন, যেটা মানুষের অনেকটাই না বিশ্বাসী। এটা একটা ইসলামের দৃষ্টিতে উনি কাজটা কতটুকু ভালো করেছেন। আমরা যতটুকু জানি ইসলাম বলে যে আগে তুমি দিবা, তারপর তুমি আবার একজনের কাছে চাইবা বা যেটা করেন, উনি উল্টো করেছেন। আপনি কিভাবে দেখছেন? আমি আপনার প্রশ্ন প্রথমেই উত্তর দিচ্ছি, উনি করেননি সেটা। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, আমি বলছি ট্যাক্স মওকুফ করেছেন গ্রামীণ পরিবারের যত প্রতিষ্ঠান 29 সাল পর্যন্ত। আচ্ছা আমি বলছি 2013 সালে যখন উনি গেলেন ওল্ডহাম টাউন হলে, হি ইজ দ্য ফার্স্ট নোবেল বিজয়ী, তো ওল্ডহামে গেলেন, তো আমরাও ছিলাম কয়েকজন, আমার হাজব্যান্ড আরও সবাই। তো আমি ওনাকে প্রশ্ন করেছিলাম এর উপরে যে এই যে 20% করে শুনেছিলাম মানুষ দিতে পারে না, দেন দে কমিট সুইসাইড, এটা তো উনি আমাকে উত্তর দিয়েছিলেন যে আমি যদি বলি যে ফ্রি, তোমাদের কোনো কিছু দেওয়া লাগবে না, আমি সব মওকুফ করে দেব, ওরা দিতে পারলেও আমাকে দেবে না। এটা কিন্তু সত্য, মানে আমাদের, আমি জানি আমাদের লোকের অভ্যাস বা বৈশিষ্ট্য, এটা যদি করে থাকেন উনি, আমি জানি না কোন পরিপ্রেক্ষিতে করেছেন ওনার, যেহেতু জনগণের জন্য কাজ করে সে। হ্যাঁ, তাছাড়া আগে যেগুলো দেওয়া হতো, আমি একটা কথা বলি, সেই ট্যাক্সগুলো কি করেছে ভাই? সেই ট্যাক্সের পয়সাই তো বেনজির মেরেছে। উনার পিয়ন এত কোটি কোটি টাকা, উনি সেই জনগণের ট্যাক্সের পয়সাই তো বিদেশে পাচার করেছে। আমি তো বলবো যে না দেওয়াটাই উচিত ছিল। আমি